আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিওর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে 2-3 দিন ধরে বেশ অসুস্থতার জন্য হয়তো অনেকে হোয়াটসঅ্যাপে মানে মেসেজ করেছেন বাট রিপ্লাই করতে পারিনি। আহ, বুঝতেই তো পারছেন যে আসলে একটা মানুষের তো অসুস্থতা থাকে, সবাই দোয়া করবেন। তো আমি আমার পাবনা ফার্মে আসছি। তো এইটা স্পেশালাইজড ইন গাপ্পি ফিশ। সো কি কি গাপ্পি মাছ ছাড়লাম এই ফার্মে আজকে সেটা নিয়ে ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমেই যে মাছটা আমি বলবো বা যে মাছটা আমি ছাড়ছি সেটা হলো রেড টেল প্লাটিনাম ডাম্বুইয়া। আপনারা অনেকেই চিনেন, ওয়ান অফ দি পপুলার গাপ্পিস। দেখেন যে মাছগুলোর কোয়ালিটি, যেহেতু এগুলো ব্রুড মাছ, সো ব্রুড মাছ নির্বাচনের ক্ষেত্রে বিশাল একটা বিষয় হলো আপনার কোয়ালিটি নির্বাচন। সো আমি চেষ্টা করছি সাধ্যের মধ্যে বেস্ট কোয়ালিটিটা নেওয়ার, এর চেয়ে আরো বেটার কোয়ালিটি সম্ভব। আমি এটাই অ্যাভেলেবল আমার কাছে ছিল, আমি সেটাই টার্গেট করেছি। রেড প্লাটিনাম ডাম্বুয়ে ব্রিডিং বক্স কিভাবে করলাম কি সেটা নিয়ে আসলে আরেকটা ভিডিও করবো, জাস্ট আগে এখন জাতগুলো দেখাচ্ছে। এইখানে আছে রেড মেটাললেস, এখানে এখনো বক্স করা হয়নি। রেড মেটাললেস কাপটি হোপফুলি দেখতে পাচ্ছেন, রেড মেটাললেস যে ঘুরে বেড়াচ্ছে। রেড মেটাললেসের বৈশিষ্ট্যটা জানেনই যে মেটালিক প্যাটার্ন থাকবে, লেজটা লাল, রেড মেটাললেস। এখানে যেগুলো ছাড়ছি আরো ছাড়া হবে জাত, 7টা-8টা জাত ছাড়ছি, সবগুলোই পপুলার। এখানে আছে ব্ল্যাক মস্কো, এটা পার্সোনালি আমার খুবই খুবই প্রিয় এটা জাতটি, ব্ল্যাক মস্কো। দেখেন ধরাই কঠিন লাগছে। জেনারেলি এই ধরনের নেটগুলো ইউজ করবেন গাপ্পি মাছ এর ক্ষেত্রে, এটা মাছকে অতটা হার্ম করে না, ধরতেও ইজি। মজার বিষয়, ব্ল্যাক মস্কো অলরেডি বাচ্চা দিয়ে দিচ্ছে, এটা পরে দেখাচ্ছি। ওইদিকে আছে হলো আপনার ব্ল্যাক মেটাললেস। আপনারা তো রেড মেটাললেস দেখেন, ব্ল্যাক মেটাললেস, ব্ল্যাক না ব্লু মেটাললেস, সরি, ব্লু মেটাললেস। দেখেন দুটো ব্লু ব্লু ভাব আছে এবং মেটালিক প্যাটার্ন আছে, ব্লু মেটাললেস কাপকে। ঠিক রেড মস্কো এক্সপেরিমেন্টের জন্য দিয়েছি। রেড মস্কো এটা খুবই সেনসিটিভ, ওয়ান অফ দি সেনসিটিভ গাপ্পিস, বিকজ এটা হলো অ্যালবিনো জাতের মধ্যে। ছোট ছোট অবস্থাতে দিয়েছি, বেশি বড় সাইজের গুলো দেইনি, কারণ বড় সাইজের গুলো অ্যাডজাস্ট করতে প্রবলেম হয় রেড মস্কোর ক্ষেত্রে। সো এটা সেমি অ্যাডাল্ট একটু বড়, এইগুলো ছাড়ছি রেড মস্কো। এইখানে ছাড়া হয়েছে কোবরা, এটা বাজেট ফ্রেন্ডলি খুবই গাপ্পিটা কোবরা। এটাকে টার্গেট করা হয়েছে মেইনলি যে স্পেশালাইজড মিক্সড গাপ্পি করার জন্য। কোবরাকে দিয়ে ভালো মিক্সড গাপ্পি প্যাটার্ন দিয়ে হয়, কোবরা গাপ্পিটা এটা ফ্যান্সির মধ্যে। এইখানে আছে হলো আপনার কই টক্সিডো, এটাও টার্গেট করা যাচ্ছে যে মিক্সড গাপ্পির সাথে একে ক্রস করানো হবে, যেগুলো ফ্যান্সি আসবে বেশিরভাগ মিক্সের সাথে ক্রস করানো হবে হাই কোয়ালিটি মিক্স করার জন্য। দেখেন যে কত সুন্দর, মেল গুলো একটু ছোট হয়, ফিমেল গুলো অনেক বড় হয়। এইদিকে আছে আপনার আমার সবচেয়ে প্রিয় বর্তমানে এবং শক্তের দিক থেকে এটা অনেক শক্তিশালী ড্রাগন, রেড ড্রাগন। অন্য ড্রাগন গুলো এখনো আনি নাই, রেড ড্রাগন দিয়ে শুরু করছি। দেখেন যে কত চমৎকার দেখতে রেড ড্রাগন, অসাধারণ একটা গাপ্পি, বলার মতো না। এই ট্যাঙ্ক আর এই দুইটা ট্যাঙ্ক আপনারা অনেক আগে একটা ভিডিও দেখেছেন, 1 মাস আগে, যে বাঁশ পাতা দিয়ে ট্যাঙ্ক সেট আপ করছিলাম। এগুলোতে আসলে চিংড়ি ছাড়া আছে, দিস আর ব্ল্যাক শ্রিম্পস, কালো চিংড়ি এবং লাল চিংড়ি, এই 2 ধরনের চিংড়ি ছাড়া আছে। দেখেন যে কালচে ট্যাঙ্কসে হলো কালো চিংড়ি। কিভাবে ট্যাঙ্ক রেডি করলাম এবং আল্লাহর রহমতে ছাড়ার পর অনেকে চিংড়ি মারা যায়, অ্যাডজাস্ট করতে পারে না, তো কিভাবে কি রেডি করলাম সেটা নিয়ে একটু কন্টেন্ট করা হবে। ব্ল্যাক শ্রিম্প দেখলেন ওখানে, এখানে আছে হলো রেড শ্রিম্প, এদের সবাই লুকিয়ে আছে। শ্রিম্প তো বুঝতেই পারছেন যে কেমন লুকায় থাকে, হোপফুলি যে দেখাতো, এই দেখেন এই দেখেন
রেড শিং। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে এখানে টোটাল 8টা জাতের সিলেক্টিভলি গাপ্পি ছাড়া হয়েছে। মোটামুটি কম বেশি এগুলো সবগুলোই পপুলার, হয়তো এক দুইটা আপনারা সব জায়গায় পাবেন না। তার মধ্যে ব্লু মেটাল একটা, রেড মেটাল একটা। তো এখানে টোটাল 28টা আইবিসি আছে। সো জেনারেলি যেটা করা হবে আপনাদের একটু দেখাই। ফর এক্সাম্পল, এইখানে যে মাছটা আছে তার ঠিক বরাবর এখানে যে আইবিসি আছে সেখানে তার বাচ্চাগুলো যাবে, মানে এখান থেকে বাচ্চা কালেক্ট করে আমি এইখানে দিব, ওইটারটা এইখানে দিব, এইটারটা ওখানে দিব, এইভাবে সাজানো হয়েছে যে একটাতে ব্রুড থাকবে, তার বরাবরটাতে বাচ্চা যাবে। সো এতে এতে দেখা যাচ্ছে যে হিসাব রাখতে ইজি হবে, কারণ আমি তো আর এখানে সবসময় থাকবো না। সো এইভাবে হিসাব রাখতে সুবিধা হবে। এখানে 12 থেকে 13টা জাতের গাপ্পি টার্গেট করা হচ্ছে। প্রথমে 8টা বেসিক জাত ছাড়া হয়েছে এবং এরপরে 4 থেকে 5টা এক্সক্লুসিভ জাত ছাড়া হবে। তার মধ্যে ধরেন যে ব্লু ক্র্যাশ, পার্পেল ড্রাগন, ব্লু ড্রাগন, তারপরে দেখা যাচ্ছে যে পিঙ্গু, এ ধরনের আরো 4 থেকে 5টা এক্সক্লুসিভ জাত ছাড়া হবে। টোটাল 12-13টা জাত, হাইস্ট 15টা জাত ম্যাক্সিমাম। কারণ 4টা ট্যাঙ্ক হলো আমার চিংড়ির জন্য, আর একটা ট্যাঙ্ক করা হচ্ছে গাপ্পি মাছের স্পেশাল খাবারের জন্য। মজার বিষয় যে আসলে কান্ট্রি সাইডে বা ভিলেজে গাপ্পি ফার্ম করাটা কতটা উপযুক্ত সেটা নিয়ে একটা কন্টেন্ট করব আমি। তো ভিউয়ার্স, এই তো হলো যে ইনিশিয়াল ভাবে গাপ্পি মাছ ছাড়া হয়েছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল প্রেস আমার সাথেই থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, আমি চেষ্টা করি সর্বোচ্চ রেসপন্স করে। তারপরেও মানুষের সীমাবদ্ধতা থাকে, দৈনন্দিন জীবনও থাকে, পার্সোনাল লাইফ থাকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।